প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। উচ্চতর গণিত যে বহু নির্বাচনী পরীক্ষা হয়েছে, এই বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত উচ্চতর গণিত যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটায় আপনার কয়টি শর্ট কারেক্ট হয়েছে আর কত মার্ক পেলে পাস উচ্চতর গণিতে, সেটাও আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে হিসাব করে দেখিয়ে দেব। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সাধারণত হায়ার ম্যাথে কত পেলে পাস সেটা আগে আপনাদেরকে দেখাই। তো সাধারণত আপনারা অনেকে চিন্তিত থাকেন, তো আগে আপনাদের পাস দেখায়। যেহেতু 25 মার্কে আপনারা জানেন যে 33-এ পাস, 100-র ভিতরে 33 পেলে পাস, তাহলে 100-র মধ্যে 1 নম্বরে কত পেলে, 1-এর মধ্যে কত পেলে পাস হবে, সাধারণত সেই হিসাবটা আমরা করি। তো এখানে 33 ভাগ আমরা হচ্ছে 100 দিলাম। তো এখানে আমাদের যেটা আসবে 0.33। এখন হচ্ছে 1 ভাগের হচ্ছে 0.33। এখন হচ্ছে 25টি যত শর্ট, এই 25 মার্কের মধ্যে কত মার্ক পেলে আর কি পাস হবে সেটা দেখায়। তো আপনারা এটা আর কি এর সাথে যদি আমরা 25 গুণন করি, তাহলে কত হবে? তো দেখতে পাচ্ছেন এখানে 8.25 পেলে আপনি হচ্ছে পাস করবেন হায়ার ম্যাথে, অর্থাৎ 8 পেলে আপনি পাস। এখন আপনারা মিলিয়ে নিন আর কি আপনার সাবজেক্ট ওয়ারি কয়টি শর্ট কারেক্ট হয়েছে। আর যদি 25টির মধ্যে 8টি শর্ট কারেক্ট হয়, তাহলে আপনি অবশ্যই পাস করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি সকল বোর্ডের প্রশ্নপত্রের সমাধান ধারাবাহিকভাবে দেখিয়ে দেওয়া হবে। সেহেতু আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের নতুন আসছেন, আর আপনি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষায় পাশ করার পর বিভিন্ন চাকরির আপডেটগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। পড়াশোনাই করছেন চাকরির জন্য, চাকরির আপডেট যদি না জানেন, তাহলে আপনার পড়াশোনা করে কোনো লাভ হবে না। কারণ মূল লক্ষ্য আমাদের চাকরি, যে পড়াশোনা শেষ করে আমরা একটা ভালো জব ক্যারিয়ার গড়ব, সেজন্য আপনারা পড়াশোনা করছেন। আর জব সংক্রান্ত আপডেট আমাদের চ্যানেলে জানতে পারবেন, এবং আবেদন কিভাবে করতে হয়, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষা হয় কোথায়, সেগুলো আপনারা জানতে পারবেন। কারণ আপনারা নতুন, সবে মাত্র আপনারা প্রথম সিঁড়ি উত্তীর্ণ হচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান। তো 1-এর দেখতে পাচ্ছেন এখানে ক উত্তর হবে, তারপর 2-এর দেখতে পাচ্ছেন ক, 3-এর দেখতে পাচ্ছেন গ, 3-এর দেখতে পাচ্ছেন খ, 4-এর দেখতে পাচ্ছেন ঘ, 5-এর হচ্ছে গ, 6-এর ক, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 12-এর হচ্ছে খ, তারপরে 11-এর ঘ, 10-এর হচ্ছে ক, তারপর 9-এর হচ্ছে গ, 8-এর হচ্ছে গ, 7-এর হচ্ছে গ। তো তারপর আমরা পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই, দেখি কি অবস্থা। সবার কয়টা শর্ট কারেক্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যে বোর্ড থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে তোমার ওই বোর্ডের প্রশ্নপত্রের সমাধানগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে আর কি দেওয়া হবে। তো 13-র হচ্ছে গ, 14-র হচ্ছে খ, 15-র হচ্ছে গ, 16-র হচ্ছে ঘ, 17-র হচ্ছে গ, 18-র হচ্ছে ঘ, 19-এর হচ্ছে গ। তো তারপরে 25-এর গ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে 24-এর হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 23-এর ঘ, 22-এর হচ্ছে খ, 21-এর হচ্ছে খ, 20-এর ঘ। তো এই ছিল হায়ার ম্যাথ অর্থাৎ উচ্চতর গণিত প্রশ্নপত্র সমাধান। পরবর্তী ভিডিওতে অন্য বোর্ডের প্রশ্নপত্রের সমাধানগুলো দেখতে পারবেন ধারাবাহিকভাবে। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাকরি সংক্রান্ত আপডেট জানতেও আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যারা চাকরি করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।